হ্যালো, নমস্কার বন্ধুরা। আমার নিত্যদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবার আমি দেখাবো যে আমার লাদাখ ভ্রমণের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে গেলে ভালো হয়, কোথায় থাকলে আমরা কিভাবে ঘুরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রথম আমরা শিয়ালদা স্টেশনে চলে গেছি। আমার বাড়ি বদ্রিবাটি। শিয়ালদা স্টেশনে চলে গেছি 27শে মে গিয়েছিলাম। সেদিন তো ভীষণ ঝড় বৃষ্টি সব কিছু ছিল। কীভাবে যাবো, যদি রাস্তা বন্ধ থাকে, মানে খুবই চিন্তিত ছিলাম। যাই হোক, এইভাবে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। দেখুন ট্রেন ঢুকছে। এটা হচ্ছে হামসফর এক্সপ্রেস। শিয়ালদা থেকে ছাড়ে জম্মু পর্যন্ত ট্রেন ঢুকে যাচ্ছে। এবার দেখতে থাকুন যে আমরা ট্রেনে সফর করবো। আমরা 1:10 ট্রেনটা ছাড়ে, 27 তারিখ 1:10 ট্রেনটা ছেড়েছে। 28 তারিখে আমরা 11টার সময়, রাত্রি 11টা 11:30টায় জম্মু স্টেশনে নেমেছি। দেখুন এটা আমাদের গ্রুপ ছবি, ট্রেনেই ছবি। জম্মু স্টেশনে নেবে আমরা সেই রাত্রি 2টো থেকে 2:30 আমাদের গাড়ি ঠিক ছিল। জম্মু টু জম্মু আমাদের ঘোরাবে, জম্মু দিয়ে লাদাখ দিয়ে ঘুরিয়ে আবার জম্মুতে আনবে। আমরা মানালি দিয়ে আসিনি, ফিরে আসিনি। তো চলুন যাচ্ছি আমরা। রাত্রিরেই আমরা 2টো 2:30-টে রওনা দিলাম জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। এবার আপনারা দেখতে থাকুন। জম্মু স্টেশন আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড ভিড় এই জম্মু স্টেশনে, খুব ব্যস্ততম স্টেশন। কারণ এখান থেকে চারদিকে সব যাওয়া যায়। কাটরা, বৈষ্ণোদেবী, জয়লামুখী ওই দিকটা যাওয়া যায়। তারপরে এদিকে কাশ্মীর, লাদাখ, মানে প্রচুর ভিড় স্টেশনে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা ট্রেন থেকেই ছবিটা তুলেছি। হামসফর এক্সপ্রেসে আপনার অন্যান্য ট্রেন থেকে এটা সপ্তাহে একদিন ছাড়ে, সোমবার শিয়ালদা থেকে অনেকটা আগে পৌঁছায়। দেখুন আমরা স্টেশনে নেমে গেছি। এই আমাদের গ্রুপ বা গ্রুপে 12 জন ছিলাম। এবার আমরা গাড়ি নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা ভালো করে ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। আজকে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেই লাইটিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৈষ্ণোদেবী ওঠার পর্বতটা, পাহাড়। তা যেখান দিয়ে ঘুরে ঘুরে ওঠে সেইভাবে লাইটিংটা দেখা যাচ্ছে। আমি দূর থেকে যতটা পেরেছি তুলেছি রাত্রির বেলা। এই লাইটিংটা দেখছেন এখানে, এটা কাটরার উপর দিয়েই যাচ্ছি। বেশ কিছুটা দূরেই আমরা তার সাইড দিয়ে যাচ্ছি বৈষ্ণোদেবীর মন্দিরে ওঠার পথ। বৈষ্ণোদেবী মন্দির, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। আমার বৈষ্ণোদেবী ঘোরা ছিল অনেক বছর আগে, একবার আমি গিয়েছিলাম। আমার বৈষ্ণোদেবী ঘোরা আছে। এবারে লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক কতটা আমি ঘুরে আসতে পারি। রাত্রিবেলা অতটা কিছু ভিউ দেখা যাচ্ছিল না, আস্তে আস্তে ভোর হবে তখন দেখা যাবে। এই দেখুন বৈষ্ণোদেবী পাহাড়ের লাইটগুলো দেখা যাচ্ছে, যে রাস্তায় ঘুরে ঘুরে উঠছে তার লাইটগুলো। এবারে আমরা একটা টানেল পার হচ্ছি, 9 কিলোমিটার এই টানেলটা। আমি এর আগেও কাশ্মীর ঘুরেছি, তখন একটা টানেল ছিল, এখন বেশ কয়েকটা টানেল হয়েছে। 2খানা 9 কিলোমিটারের টানেল হয়েছে। এই টানেল আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা, মানে
এত শর্ট করে কমিয়ে দিয়েছে, 36 কিলোমিটার রাস্তা কমিয়ে দিয়েছে। তাই বেশ কয়েকটা টানেল হয়েছে, তার মধ্যে 9 কিলোমিটার দুটো টানেল আছে। সেই টানেলটা আমরা পার হচ্ছি। এই টানেল দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে এই টানেল আর শেষ হবে না, এতটাই। আর টানেলের দুপাশে আপনার মানে কিছু যদি বিপদ হয়, তার দুপাশে গেট আছে, সেখান দিয়ে সাইড দিয়ে আপনি মানে বিপদ থেকে মুক্ত হতে পারেন। এইভাবেই টানেলটা তৈরি, আর বেশ লাইট দেয়া। আর আমি এর আগে যখন গিয়েছিলাম, যে একটা টানেল ছিল তখন কিন্তু লাইট ছিল না। এখন দেখলাম তখন মানে গাড়ির আলোতেই যেতে হতো, আর এখন লাইট দিয়েছে, সেফটি গেট দিয়েছে। দেখুন টানেল পেরিয়ে বেরিয়ে গেছে। ভোর হয়ে গেছে আস্তে আস্তে, দেখুন সকাল হয়ে গেছে আস্তে আস্তে দেখা যাচ্ছে। খুব ভালো মানে অভিজ্ঞতা ছিল যে যেতে যেতে সকাল হয়ে যাচ্ছে। এরকম একটা অভিজ্ঞতা সকলের হয় না। এটা আমরা শ্রীনগরে ঢুকছি। সাইডের ভিউ, এখানে তো সবুজে সবুজ, আর রাস্তা বেশ চওড়া, আপ ডাউন রাস্তা করে দিয়েছে। এরপরে আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ডাল লেকে। দেখুন ডাল লেকে আমরা শিকারায় চড়ে ঘুরছি। আমাদের গ্রুপে দুটো শিকারা করা হয়েছে, এটা আমাদের গ্রুপের একটা শিকারা, আর আমরা আর একটা শিকারায় আছি। এই শিকারাটায় আমরা আছি। বন্ধু হাজবেন্ড, আমার মেয়ের স্কুলের বন্ধু, তার ছেলে, আর এই দুই মায়ে আমাদের এতটাই বন্ধুত্ব হয়ে গেছে যে আমরা একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছি। তা আমি বলেছি এবার থেকে সব কিছু প্ল্যান আমার এই বন্ধু পম্পা ওই করেছে, কোথায় থাকবে, কি যাবে, কোন হোটেল বুক করবে, সব কিছু ও করেছে। ডাল লেকে আমরা একটু ঘোরাঘুরি করবো, তবে প্রচণ্ড ভিড় ছিল। শিকারারও নাকি আপনার জ্যাম হয়ে যায়, সেটাই আমি দেখলাম যে শিকারারও জ্যাম হয়ে যায়, মানে একটা শিকারা আরেকটা শিকারা ধাক্কা লেগে যাচ্ছে, মনে হচ্ছে এই মানে উল্টে যাবে এইরকম আর কি, এতটাই ভিড় ছিল। এটা সামার ভ্যাকেশন, সকলেই বেরিয়ে পড়েছে। এই যে হাউসবোটটা দেখা যাচ্ছে, এই হাউসবোটটা নাকি শুটিং হয়েছে, শাহরুখের বইয়ের শুটিং হয়েছে। আমি ঠিক জানি না, এখনকার জেনারেশন যারা আমার ছেলে ওরা সব বলছিল যে ওই হাউসবোটটায় কাশ্মীরে তো অনেকই শুটিং হয়, অনেকই শুটিং স্পট আছে। আমরা এখন কাশ্মীরটা খুব একটা দেখা হবে না, এই যেতে আসতে আমরা রেস্ট নেওয়ার জন্য একদিন থাকবো। আস্তে আস্তে মানে ওপরে যে উচ্চতাটা সেটা আস্তে আস্তে উঠবো, তাহলে অসুবিধা হবে না। একবারে হাই অল্টিটিউডে উঠে গেলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। আর আপনার লেতে গিয়ে দুদিন আপনাকে রেস্ট নিতেই হবে, তা না হলে পারমিট করবে না। আর সেইভাবেই আপনাদের লের পারমিটটা করতে হবে, যাতে ওখানে দুদিন থাকার পরে সেই পারমিটটা হয়। সেইভাবে গুনে যেদিন যাবেন সেইভাবে গুনে সেই পারমিটটা করবেন। আমি আর আমার পাশে হাজবেন্ড ডাল লেকে এখন ঘোরাঘুরি করছি।
এখানে দেখুন হ্যাঁ রে, ডাল লেক, সবাই অনেকে এখন জানেন, অনেক ব্লগ লাদাখ দেখেন, যাবি, মেয়ে লাদাখ। দেখেন। ডাল লেকে দেখুন মানে ভাসমান মার্কেট। আর আপনি ভাসমান আপনার শিকারাতেও আপনি গয়না কিনতে পারবেন, খাবার খেতে পারবেন, কাওয়া চা খেতে পারবেন। আমরা খেলাম, আমি আমার বন্ধু কাওয়া চা খেলাম, কিন্তু 50 টাকা নিল, কিন্তু একদমই ভালো নয়, একদমই খেতে ভালো ছিল না। কাশ্মীরের ট্যুরিস্টদের ওপরে একটুখানি মানে জুলুমই করা হয় দেখলাম। দেখুন কত শিকারা, ওরা ওই মার্কেটটাতেও নিয়ে যাবে। অসম্ভব ভালো লাগছিল, আমার মেয়ে তো খুবই আনন্দ করেছে ওখানে। ওকে আবার একটা বইটা দিয়ে দিয়েছে যে চালো, সে বলল তুমি এটা চালাও, তারও ভিডিও করা আছে, পারলে আপনাদের শেয়ার করবো। আর এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু ভাসমান গাছ, মানে এর নিচে কোনো মাটি নেই, বেশ বড় বড় গাছগুলো ওইভাবেই দাঁড়িয়ে আছে জলের ওপরে, জলের শেকড়ে। এটাই একটা ঐতিহ্য ডাল লেকের, যে ভাসমান গাছগুলো শেকড়ে ভেসে দাঁড়িয়ে আছে, কোনো নিচে কোনো মাটি নেই জলের উপরে। আর ওইগুলো ঘাস মতো দেখছেন, কিন্তু বড় বড় গাছও দেখলাম ওই রকমই দাঁড়িয়ে আছে। আমাদের দেখুন ওই মার্কেটটায় নিয়ে এলো, যে ভাসমান মার্কেট, সেখানে ওরা নিয়ে আসবেই, কেনো চাই না কেন। মার্কেটটা দেখুন, কাশ্মীরে এখন আর ঠান্ডা নেই, এসি এসি চলছে, ফ্যান চলছে। দেখলেন তো মার্কেটটার ভেতরে এসে, এই দেখুন কত সুন্দর ফুল নিয়ে যাচ্ছে। এরকম ডাল লেকে ভাসমান সব কিছুই পেয়ে যাবেন, গয়না পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন। ভিডিওটা আর বড় করলাম না, এইখানেই ভিডিওটা শেষ করলাম। এরপরে এক এক করে সব এক এক পর্ব আসবে। আর এর পরের পর্ব যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন।